ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्या प्रणमामि मुहुर्मुहुः। শ্রীশ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নরেশচন্দ্র চক্রবর্তী এলেন বলরাম মন্দিরে কৃষ্ণলাল মহারাজের সঙ্গে দেখা করতে। কৃষ্ণলাল মহারাজ তাকে মার কাছ থেকে দীক্ষা নিতে আদেশ করলেন। নরেশবাবু তো শুনেই অবাক যে মানুষ আবার দীক্ষা দেয় নাকি। এই কথা মনে ওঠা মাত্রই, এই প্রশ্ন মনে ওঠা মাত্রই তিনি সরাসরি জিজ্ঞাসা করেই ফেললেন কৃষ্ণলাল মহারাজকে। কৃষ্ণলাল মহারাজ এই কথা শুনে হো হো করে হাসতে শুরু করলেন এবং সোজা চলে গেলেন হরি মহারাজের কাছে। হরি মহারাজ তখন মার সঙ্গে দোতলাতেই বাস করছেন, মার পাশের ঘরে। হরি মহারাজের কাছে গিয়েও এই একই কথা উত্থাপন করা হলো যে নরেশবাবু বলছে যে মানুষ আবার দীক্ষা দেয় নাকি। বলে তিনি হাসছেন। হরি মহারাজ বললেন, নরেশ কোথায়? নরেশকে ডাকো। তা নরেশবাবুকে ডাকা হলো। নরেশবাবু তো গেলেন। যাওয়া মাত্র হরি মহারাজ তেজের সঙ্গে উত্তর দিচ্ছেন যে মা স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, মাকে কখনো মনুষ্য জ্ঞান করো না। তিনি যদি তোমাকে দীক্ষা দিতে রাজি হন তাহলে জানবে তুমি ধন্য। সারদা কায়া ধরে এসেছেন বলে, মানুষের মতন দেহ ধারণ করেছেন বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। হরি মহারাজ এই কথা তেজের সঙ্গে নরেশবাবুকে বলে দিলেন। নরেশবাবু তখন নিজের ভুলটি বুঝতে পারলেন যে তিনি কার কাছ থেকে দীক্ষা নিতে এসেছেন এবং তাকে তিনি মনুষ্য জ্ঞান করে, মানে দেবী জ্ঞান না করে মনুষ্য জ্ঞান করে কতখানি অপরাধ করেছেন। তারপরে তিনি সেই দীক্ষা প্রাপ্ত হলেন এবং মার কাছ থেকেই তিনি দীক্ষা প্রাপ্ত হলেন এবং মার কাছে ক্ষমা প্রার্থনা করে তারপরে বাড়ি চলে গেলেন নরেশ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা সারদা।